আমার বাড়ি ঢুকিয়ে চেয়ার ফিয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছে। আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেবো। আরাবুল ছাড়া পেতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা ভাঙড় অঞ্চল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। আর সেই ঘটনা ঘিরেই আরাবুলের একাধিক অভিযোগ বেশ স্পষ্ট হয়ে উঠছে। আরাবুল অভিযোগ জানিয়ে বলছেন, তার ওপরে শওকত মোল্লার লোকজন একের পর এক হামলা চালাতে শুরু করেছে। শুধু তাই নয়, আরাবুলের অনুগামীদের ওপর শওকত মোল্লার অনুগামীরা একের পর এক হামলা চালাচ্ছে। তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী শওকত মোল্লা নিজের লোক, শওকত মোল্লার ডানাত বললেও ভুল হবে না, সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুরিডিকশনের মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুট পাট করেছে। আমরা ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি। আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে। উত্তপ্ত ভাঙড় নিয়ে কথা প্রসঙ্গে আরাবুল আরো জানিয়ে বললেন যে তাদের দলের অনুগামীদের পাশাপাশি ওই অঞ্চলের মা বোনেদের তাদের ওপরেও অত্যাচার চালাচ্ছে শওকত মোল্লার লোকজন। আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি, আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে, আমরা এটা কিন্তু মানতে পারছি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে কাঁটাতলায় যে ঘটনা ঘটেছে, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, বাড়ি ভাঙচুর, ইতিমধ্যে জিডি হয়েছে। আমি পোলেরহাট আইসি থানার কাছে অনুরোধ রাখবো অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাকেশ রায় চৌধুরী হাতিশালাতে যেভাবে পেতল চোখো মণি বলে চিহ্নিত যিনি আজকের একটার পর একটা 24 ঘন্টাটা নেশা করে থাকে, সেই ছেলেটা আমাদের মা মাসি 14 পুরুষ বাপ্পা বলে একজন আছে, সেও এই ধরনের গালিগালাজ করছে। তাই আমি পুলিশকে জানালাম, আমি প্রয়োজন হলে তাদের নামে আমি কালকেই জিডি করব, যে এই ধরনের গালাগালি এগুলো কিন্তু আমরা সহ্য করব না। অভিযোগ, গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যান। আর সেই দিন আরাবুল ইসলামের সঙ্গে তার অনুগামীরা যান ব্লক অফিসে। আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধে তার অনুগামীদের বাড়ি ভাঙচুর, অনুগামীদের মারধর করার অভিযোগ উঠেছে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা। কালকে আরাবুল সাহেবের মিটিং ছিল, মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই। বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে, গালিগালাজ করে, বোম মারেছে বাড়ির সামনে গিয়ে বোম মারছে, গালাগালি, বাড়ি ঢুকে ভাঙচুর, বাড়ি থেকে ভাঙচুরও করেছে। আমরা বাড়ি ছাড়া আজকের দুপুরবেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকিয়ে চেয়ার ফিয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছে। আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেবো। আগের বারে মীমাংসা করে বাড়ি তুলেছি, এবারে শালা বাড়ি তুলতেই দেবো না, উঠতে দেবো না। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলামের অনুগামীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হাতিশালা থানার পুলিশ। কিন্তু বিষয়টি বেশ উদ্বেগজনক। আরাবুল ছাড়া পেতেই ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, ফের সরগরম ভাঙড় অঞ্চল। প্রশ্ন থেকেই যায়, তাহলে কি দলের অন্তর্দ্বন্দ্ব এভাবেই মাথাচাড়া দিয়ে উঠবে? তাতে কি রাশ টানা যাবে না? আর সে রাশ টানবেন না দলের শীর্ষ নেতৃত্ব? তারা কি চান, এ প্রশ্নই স্পষ্ট হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।